नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनल पक्ष থেকে তোমাদের জানাই আরো একবার স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো রেলের তরফ থেকে একটা নোটিফিকেশন সম্বন্ধে। তো এই নিয়োগটা তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং তার একটা শর্ট নোটিফিকেশন ওরা প্রকাশ করেছে। তো এই নোটিফিকেশনটা সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ শর্ট নোটিফিকেশানটা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। তো যেখানে তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ রেলওয়ে অর্থাৎ রেলের তরফ থেকে কিন্তু নোটিফিকেশানটা বের করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে লোকো পাইলট পদে। তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে কিন্তু লোকো পাইলট পদে। তো তোমাদের এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে 19/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট। তো তোমরা যারা যারা এলিজিবল আছো তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে নেবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে যেটা হচ্ছে 20 জানুয়ারি 2024 থেকে 19 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ এই ডেটের মধ্যে তোমরা যারা যারা আছো তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে নিও। তো যেটা মেন পয়েন্ট সেখানে তোমাদের কিন্তু 5696টা টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি আছে এবং তোমাদের নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এবং যেটা হচ্ছে তোমাদের লেভেল 2 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে তোমাদের ইনিশিয়ালি 19,900 টাকা কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে এবং তোমরা মিনিমাম এখানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। তো যেহেতু তোমরা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো তো তোমরা এখানে কিন্তু যেরকম 10th পাসেও আবেদন করতে পারছো, 12 পাসেও কিন্তু আবেদন করতে পারছো। তো যার যত হায়ার কোয়ালিফিকেশান আছে তত বেশি প্রেফারেন্স পেয়ে যাচ্ছ, কিন্তু তোমরা কিন্তু এখানে ন্যূনতম 10 পাসে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এখানে যেমন বলে রাখি তোমরা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এবং যেমন সরকারের নিয়ম অনুযায়ী তোমরা SC ST ওবিসিরা বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে কিন্তু তোমরা সেরকমভাবেই বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো বলে রাখি তোমাদের কিন্তু এখানে এজটা ক্যালকুলেট হবে কিন্তু 1/7/2024 অনুযায়ী, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে জুলাই মাসের 1 জুলাই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এজটা ক্যালকুলেট হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মেডিকেল ফিটনেসের যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু 6/6 6/6 উইদাউট গ্লাস ফুটিং টেস্ট নেওয়া হচ্ছে এবং নিয়ার ভিশন হচ্ছে 0.6 উইদাউট গ্লাস এবং তোমাদের কিন্তু অবশ্যই কালার ভিশনের পাস করতে হচ্ছে, তাহলেই কিন্তু তোমরা এবং বাইনোকুলার ভিশন এবং ফিল্ড অফ ভিশন এবং নাইট ভিশন এবং বেসিক অফ ভিশনে তোমাদের কিন্তু এখানে পাস করতে হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এটা ভিশন ক্রাইটেরিয়া, কিন্তু এটাও অবশ্যই তোমাদের এখানে পাস করতে হচ্ছে। তো যেটা এখানে একটু আগে তোমাদের বললাম তোমাদের কিন্তু ন্যূনতম যেটা পাস করতে হচ্ছে তোমাদের কিন্তু মাধ্যমিক অথবা SSLC প্লাস ITI থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো যেহেতু তোমাদের এখানে ন্যূনতম যোগ্যতা কিন্তু মাধ্যমিক আর ITI থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। এবং একটু আগে যেরকম বললাম তোমরা রিজার্ভেশন অর্থাৎ SC ST অফিসারে যেরকম বয়সের ছাড় পেয়ে থাকো তোমরা কিন্তু এখানে সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং বলে রাখি তোমাদের কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলেও তোমরা কিন্তু এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। তো এখানে মোড অফ এক্সামিনেশন সেটা হচ্ছে অনলাইন হবে CBT অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান। কম্পিউটার বেসড এক্সামিনেশানে তোমাদের যেমন থাকে ম্যাথ থাকে, ইংলিশ থাকে, রিজনিং থাকে, জেনারেল নলেজ থাকে, এখানে কিন্তু সেরকমভাবেই তোমাদের কিন্তু সিলেবাসটা থাকবে। তো আরও একটা কথা বলে রাখি যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে সম্পূর্ণ অনলাইন। তো এখানে এরপর তোমাদের সঙ্গে কথা বলে যে এক্সাম ফিস যেটা হচ্ছে তোমাদের অল ক্যান্ডিডেট জেনারেল ওবিসিতে দেখতে পাচ্ছ 500 টাকা এক্সাম ফিস এবং SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডারের জন্য 250 টাকা কিন্তু এক্সামিনেশান ফিস। এবং বলে রাখি তোমাদের এখানে ফর ডিটেল অন রিফান্ডেবল অ্যামাউন্ট অফ এক্সাম ফি এবং তোমাদের কিন্তু এই এক্সাম ফিটা কিন্তু রিফান্ডেবল তোমরা যদি এক্সামে বসো। তো তোমরা এখানে অ্যাপ্লাই কীভাবে করবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাচ্ছ। তোমাদের কোন কোন জোনে নিয়েও মানে ভ্যাকান্সিটা প্রকাশ হচ্ছে দেখতে পাচ্ছ আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, মালদা, প্রয়াগরাজ, তিরুবনন্তপুরম এই সমস্ত কিন্তু তোমাদের জোনে কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো
তোমাদের যে অ্যাপ্লিকেশান লিঙ্ক সেটা কিন্তু তোমরা তোমাদের ওই ওয়েবসাইটেই নির্দিষ্ট দিনের মধ্যে পেয়ে যাচ্ছ। এবং এই ছিল তোমাদের একটা শর্ট নোটিফিকেশান। তো এই নোটিফিকেশান সম্বন্ধে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি তোমাদের সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।